हाय फ्रेंड। तो आज मैं फुलकपि रान्ना करছি এজন্য ফুলকপিগুলোকে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো হালকা একটু সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। তো দেখতে থাকুন আজকে রেসিপিটা। ভালো লাগলে ছোট একটা লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। তো ফুলকপি আলুটাকে হালকা ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তো ফুলকপি আলুগুলোকে ভেজে নেব। লবণ, হলুদ, ফুলকপিগুলোকে ও আলুগুলোকে ভেজে তুলে নেব। ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, মগজটা আগের থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর পোস্ত, এগুলো আমি বেটে নেব মশলাগুলি। এর সাথে একটু জিরে ও ধনে অ্যাড করব। তো মশলাগুলো ভালো করে বেটে নিয়েছি। এখানে মগজ আর পোস্তটা বেটে নিয়েছি। এদিকে ফুলকপিটা ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তুলে নেব। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কালো জিরে, এলাচ, দারচিনি গোটা, সামান্য একটু মেথি, সামান্য একটু মৌরি। ফোড়নটা ভাজা হতে দেবো আমি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, পোস্ত বাটা, মগজ বাটা, ফুলকপিগুলো দিয়ে দেবো। নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। এটাকে সিমে হতে দিতে হবে। হয়ে গেছে, কষে গেছে, তেল বেরিয়ে এসছে। তো এটা কিন্তু সিমেই করতে হবে। সিমে করলে দারুণ একটা সুন্দর একটা গন্ধ বেরাবে। তো আমি একটু জল অ্যাড করবো। আগের থেকে গরম জল করে রেখেছিলাম। বেশি জল দেওয়া যাবে না, একটু মাখা মাখা হবে। তো এটাকে গ্যাস সিম করে আগে কষিয়ে নিতে হবে। সিম করে না কষালে গ্যাস ভালো লাগবে না খেতে। এবার আমি ঢেকে রাখবো, কিছুক্ষণ ফুটতে দেব। তো ফুটে গেছে। আমি চিনি অ্যাড করবো। একটু মিষ্টি মিষ্টি লাগবে চিনিটা। একটু নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ফুলকপি তরকারি। এইভাবে করে দেখবেন বাড়িতে, দারুণ খেতে লাগে। তো নামিয়ে নিয়েছি। বাড়িতে করে দেখবেন, অবশ্যই লিখে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন।